আমি আপনি সালিশ অনেক জায়গায় করেছি, আমি আপনি সালিশ বিচার অনেক জায়গায় দেখেছি। সাক্ষী যদি না থাকে আর যে কাজটা ঘটেছে সে কাজটাও যদি উপস্থিত না থাকে, ওই সালিশ কিন্তু মীমাংসা করা যায় না। ঠিক না ভুল? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবেন, আমার আপনার আল্লাহ পাক সালিশ করবেন, আমার আপনার কর্মের ফল আল্লাহ পাক দান করবেন। তার জন্য তো অবশ্যই অবশ্যই সাক্ষী রাখা দরকার, নাকি বলেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের কর্মের সাক্ষী যথেষ্ট। ঠিক না ভুল? আমি আপনি যা করি আমার আল্লাহ পাক সাক্ষী না? সাক্ষী আছেন। তারপরেও আল্লাহ পাক জানেন যে আমার বান্দারা একটু মিথ্যা কথা বেশি বলে। কিয়ামতের দিন আমি হয়তো যখন এই সমস্ত কথাগুলো প্রমাণ করতে যাব, তো আমার বান্দা হয়তো অস্বীকার যাবে। তাই আমার আল্লাহ পাক সাক্ষীও রেখে দিলেন। শুধু আমার আল্লাহ সাক্ষী নন, আমার আল্লাহ পাক আরো সাক্ষী রেখে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কর্মের উপর সাক্ষী দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে জানিয়েছেন, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুরআন পাকের মধ্যে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা গলায় ঝুলিয়ে দেবেন, বাবা আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বান্দারা, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। তার কারণ হলো নিজে নিজে তোমার আমলনামা যদি পড়ে নাও, তাহলে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যখন গলায় যখন ওই আমলনামাটা যখন ঝুলিয়ে দেবেন, বান্দা যখন আমলনামাটা পড়বে, বাবা ওই বান্দা যখন আমলনামাটা পড়বে, আমলনামাটা পড়ার পরে দেখবে ছোট বড় কোন রকম কোন নেকির কাজ, কোন রকম কোন গুনার কাজ ওই আমলনামার মধ্যে বাদ পড়েনি। বাপ কোথায় কোন বাগানে চুরি করেছিলাম, কোথায় কোন আধারে চুরি করে একটা গুনার কাজ করেছিলাম, সব কিছু আমার বাপ মা না জানলেও, সব কিছু আমার গ্রামের লোক না জানলেও ওই আমলনামায় সব লিপিবদ্ধ আছে। ওই বান্দা তখন আমলনামাটা পড়বে, আমলনামাটা পড়ার পরে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আল্লাহর নবীর উম্মতিরা, ওই বান্দা তখন ডাক দিয়ে বলবে, ওগো আমলনামা গো, এই কিয়ামতের ময়দানে তোমার কি হলো, তোমার কি হলো? মালি হাযাল কিতাব, এই আমলনামার কি দশা হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো দেখছি বাদ দেয়নি, কোনোটাই দেখছি বাদ পড়েনি, সব কিছুই দেখছি এই ছোট বড় সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করে দিয়েছে। হে আমার জওয়ান যুবকেরা, হে নওজওয়ান তরুণ বন্ধুরা, ওই সময় ওই বান্দা তখন অস্বীকার যাবে, বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার মুখটা তালা লাগিয়ে দেবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বান্দারা,
যতই তুমি মিথ্যা বলো না কেন, আজকে তোমার মুখ আমি আল্লাহ বন্ধ করে দিলাম। তোমার হাত আজকে সাক্ষী দেবে কোথায় কোন জায়গায় অবৈধভাবে এই হাত দিয়ে চুরি করেছ, কোথায় কোন জায়গায় অবৈধভাবে এই হাত দিয়ে কাউকে মেরেছ, কোথায় কোন জায়গায় অবৈধভাবে কিছু ঘুষ নিয়ে সিগনেচার করে দিয়েছ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দা আজকের দিনে তোমার হাত তোমার কর্মের বিপক্ষে সাক্ষী দেবে, আজকের দিনে তোমার পা তোমার কর্মের বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা গো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এই কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, এই গায়ের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে। বাবা, হে জওয়ান যুবকেরা, আজকের দিনে যে হাত আমার সঙ্গে কথা বলে না, আজকের দিনে যে হাত আমি অন্যায় করার সময় হাত বাধা দেয় না, আজকের দিনে যে হাত ঘুষ নেওয়ার সময় একবারও বাধা দেয় না বাপ, আজকের দিনে যে হাত অন্যায় ভাবে সিগনেচার করার সময় বাধা দেয় না, আজকের দিনে একটা পর পুরুষের দিকে তাকানোর সময় আমার চোখ বাধা দেয় না, আজকের দিনে অবৈধ গান বাজনা শোনার সময় যে হাত যে কান আমার বাধা দেয় না, কিয়ামতের ময়দানে এই কান আমার বিপক্ষে সাক্ষী দেবে। বলবে, আল্লাহ গো, তোমার বান্দা অবৈধভাবে গান বাজনা শুনতো, তোমার বান্দা অবৈধভাবে সিগনেচার করেছিল, তোমার বান্দা অবৈধভাবে অবৈধ জায়গায় এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল। ও জওয়ান যুবকেরা, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হে নবী পাকের আশিক উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এগুলো কোরআন পাকের মধ্যে একেবারে ছবি আকারে আঁকিয়ে দিলেন বাপ। সেই দিন যেন আমরা আল্লাহ পাকের সামনে অবাক হয়ে যাব, কি ব্যাপার কি ব্যাপার, যে হাত কোনোদিন কথা বলেনি, যে পা কোনোদিন আমার সাথে কথা বলেনি, যে কান আমার সঙ্গে কথা বলেনি, যে চোখ আমার সঙ্গে কথা বলেনি, সেই কান সেই চোখ সেই হাত সেই পা সেই গায়ের চামড়া আজকে কেমন ভাবে কথা বলে। হে জওয়ান যুবকেরা, সেই দিন আমি আপনি সকলে একেবারে বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব। মুসিবতে পড়ে যাওয়ার পর আমরা ওই সময় ওই চামড়া গায়ের চামড়া সহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করব, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে গায়ের চামড়া, হে কান, হে চোখ, হে হাত, হে পা, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ার বুকে একসাথে বন্ধুর মতে তোমরা আমার সঙ্গে মিলে মিশেছিলে, আজকে দেখছি তোমরা আমার বিপক্ষে সাক্ষী দাও। কি ব্যাপার কি ব্যাপার বলো, আজকে তোমাদের এই কথা বলার শক্তি কে দিল? ওই সময় ওই হাত পা চা চোখ কান গায়ের চামড়া সকলে এক বাক্যে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে তোমাদের যে রব কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছিল, সেই আল্লাহ আজকে আমাদের কথা বলার শক্তি সামর্থ্য দিয়ে দিয়েছে। কথা কি বুঝে আসে বা? সেদিন সব ওপেন হয়ে যাবে, মিথ্যা কথা বলে পার পাবো না। আমি আপনি মনে হচ্ছে হয়তো সাক্ষী আল্লাহ রেখেছেন, কিন্তু কাজ বাজগুলো যেগুলো করেছি সেগুলো কেমন ভাবে সুরক্ষিত করা। আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কান আর বাম কাদের ফেরেশতা অটোমেটিক লিখছেন, অটোমেটিক লিখছেন। আমি আপনি যে চুরি করে কথা বলি, দেখবেন অনেক জওয়ান যুবক ভাই ও বোনেরা আছে, চুরি করে করে ক্যাতার মধ্যে যে ফোন করে কি করে না? আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
এই কথাগুলো হাওয়ার সঙ্গে ভেসে থাকে, বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। আপনারা শুনেছেন না এটা? এই কথা যেগুলো আমি আপনি বলি, এই কথাগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যায় না, ডিলেট হয়ে যায় না। আল্লাহ পাকও এই কথার সাপোর্ট করে কোরআনের আয়াত এখান থেকে 1500 বছর আগে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো সংরক্ষিত সুরক্ষিত রাখার জন্য একজন ফারিস্তা অটোমেটিক নিযুক্ত করা আছে। সেদিন কোন রকম কোন ছাড় আমার আপনার হবে না। হে জওয়ান যুবকেরা, আমি আপনি বলতে থাকি, আমি আপনি যখন গুনার কাজ করে থাকি, আমি আপনি যখন গুনাহ করতে থাকি বাবা, গুনাহ করার সময় আমি একা থাকলে আমি মনে করি হয়তো আমি এখানে একা আছি, আর কেউ মনে হয় না। আমি আর আমার বান্ধবী, আমি আর আমার বন্ধু যখন একা একা গুনার কাজ করি, দুইজন মিলে যখন গুনার কাজ করি, আমি আপনি মনে করি ওখানে মনে হয় আর কেউ নাই, দুইজনেই মনে হয় আছে। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, বান্দা গো শুনে রাখো, শুনে রাখো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, একা একা গুনার কাজ যদি করো, মনে করো না একা গুনার কাজ করছো, ওখানে আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে তোমার পাশে রয়ে গেছি। দুইজন মিলে কোন গুনার কাজ যখন করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা গো, ওখানে তৃতীয় নম্বর আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আমার আল্লাহ পাক বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। প্রত্যেকটা কাজের আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ প্রত্যেকটা কাজের সাক্ষী রয়ে গেলাম। কিয়ামতের দিনে সবকিছু ওপেন করে দেব। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তাই মরণের পরে আমি আল্লাহ তোমাদেরকে কর্মের ফল প্রদান করব। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে যারা ঢুকে গেল তারাই হলো সফল। জোরে বলুন। আমার আলোচনা বুঝে আসছে? সেই শুরুতে বলেছিলাম সফল হওয়ার 4টে স্টেপ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই 4টে স্টেপ যদি আমি আপনি ফলো করি, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেব। মূল সফলতা কোনটা? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ করা। আচ্ছা বাবা, ভালো লাগছে নাকি? কোরআন হাদিস দিয়ে আলাপ আলোচনা করলে ভালো লাগে, কোরআনের কথা যদি একটু বুঝিয়ে বলা যায় অবশ্যই ভালো লাগে, ঠিক না ভুল? একটু তাকবীর দেন তো, নারায়ে